কিন্তু আমি আজকে একটু সময় নিব। স্টেজে সবাই বসতেই সুবিধা হয়, আপনারা দাঁড়াইলে খারাপ দেখবে মুরব্বীরা। আজকের এই সমাবেশটি কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না। আজকের এই সমাবেশটি সকল দল মত রাজনৈতিক সবার একটি মেলবন্ধন। আমাদের প্রথমেই একটু ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন, কারণ সামাজিক এই সংগঠনগুলিতে খুব বেশি ডেকোরাম মেনটেন করা হয়তো ভুল হয়ে যায় অনেক সময়, আপনারা ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে আমাদের সেক্রেটারি জেনারেলের বক্তব্য দিতে পারি নাই, ফলে আমরা দুঃখ প্রকাশ করছি অনেকের কাছে দেওয়াতে পারি নাই। আজকের আগামী ভোলার এই সমাবেশ আপনারা জানেন ভোলার অবস্থা কি। ভোলার 1/3 জমি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। পলিটিশিয়ানরা এই মঞ্চে আসেন, গত 50 বছর ধরে এই জমি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আপনারা ভোলার মোহাম্মদপুরের বস্তিতে যান, করাইলের বস্তিতে যান, মোহাম্মদপুরের ফুটপাতে যান, ম্যাক্সিমাম পিপল ভোলার। ঠিক আমাদের যারা আমরা রোল প্লে করি, আমরা যারা বড় বড় কথা বলি, আমাদের লজ্জা হয়। কারণ আমার কোনো ভাই যখন তার ঘর হারিয়ে ভিক্ষা করছে আমার খারাপ লাগে, যখন ঘর হারিয়ে রাস্তায় থাকছে আমাদের খারাপ লাগে। বিবিসি থেকে শুরু করে CNN, রয়টার্স এই প্রতিবেদনগুলি করেছে। আজকে ভোলার রাজনীতিবিদ যারা ছিলেন গত 50 বছরে, আমি মনে করি পার্সোনালি each and everyone is failure। যদি বস্তুহারা হয়ে ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়, এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কেউ অর্ধেক খেয়েছেন, কেউ 10% খেয়েছেন তো আপনাদের পেটে অসুখ হয়নি। আমরা আজকে এই ইয়াং প্ল্যাটফর্ম দাঁড়িয়েছি এই কথাগুলি বলবার জন্য নয়, যা হয়েছে হয়েছে। আমরা আর বিশ্ব দরবারে মান সম্মান হারাতে চাই না। আজকে যদি আপনি রাসেল ভাই এখানে ছিলেন, উনি যদি মেসিভ হার্ট অ্যাটাক করেন, হেলিকপ্টার ম্যানেজ করে না গেলে ওবায়দুল কাদেরের যেভাবে হেলিকপ্টার ম্যানেজ করেছিল, দ্রুত চিকিৎসা করেছিল, ওবায়দুল কাদেরকে আর দুষ্কর্ম করতে পারতেন না। আপনিও কিন্তু আল্লাহ আল্লাহ জীবন না করুক, বেশি হার্ট অ্যাটাক করলে আমরা শঙ্কায় থাকবো। শুধু রাইসেল ভাই কেন, আমার প্রত্যন্ত এলাকার প্রত্যেকটি জনপদের লোক চিকিৎসা পায় না। পলিটিশিয়ানরা কি করে, আমরা কেন করতে হবে? আপনারা এগিয়ে আসেন, আপনারা ব্লক করে দেন। আপনাদের সর্বময় ক্ষমতা আছে, আপনাদের লাঠিয়াল বাহিনী আছে, আপনাদের সবকিছু আছে, আপনারা বন্ধ করেন না কেন? বন্ধ করবেন প্রেশার তৈরি করলে। ওই যে ডিসি সাহেব বসে থাকেন, আমি ভোলার ডিসি। আরে ভাই, আপনি ভোলার ডিসি, আপনি ভোলার জন্য কি করেছেন? আপনার অধীনস্থরা ভোলায় সাইন করে টাকা নিয়ে যাচ্ছে, পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে, আর ভোলাটাকে আপনারা অবহেলিত করে রাখছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। চিকিৎসা ব্যবস্থা ঠিক করেন, নইলে কিন্তু কেউ বার পাবেন না। আমাদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালরা জীবন দিয়েছেন, আমরাও জীবন দিতে জানি। জার্মানিকে সেভ করে সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছে। আপনারা ভাববেন না এখানে ইয়াং পিপলরা, আপনারা যদি কাজ না করেন আপনার জেলা অফিস থাকবে না। রাত 10টার পরে আর ভোলা থেকে বের হওয়া যায় না, একটা সীমা আছে। আমি পৃথিবীর অন্তত 30টি রাষ্ট্র ঘুরেছি, এরকম অসভ্যতা আর কোথায় নাই। মানুষ হিসেবে ভাবা হয় না, আমাদেরকে ভাবা হয় গরু ছাগল হিসেবে। এই গরুটা অসুস্থ হয়েছে, রাত 10টার পরে এটাকে নদীতে ফেলে দাও। বীজ দেন, সারা পৃথিবীতে উৎপত্তি স্থলে খনিজ সম্পদের সদ্ব্যবহার করে তারপরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে ভোলায় আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা কি করছি?
আমরা আজকে জাতির কাছে, ভোলাবাসীর কাছে, ইয়াং পিপলরা ক্ষমা চান। আপনারা পারেননি ভোলাবাসীর অধিকার আদায় করতে, আমরা পারিনি। আমাদেরকে জুতা পিটা করা উচিত, কারণ সাধারণ লোকজন তো পারে না। আমরা যারা গর্ত গরম, আমাদের ইয়াং, আমরা পারবো, সেটি আমরা করিনি, এখনো করছি না। আমরা দাবি জানাচ্ছি ভোলা বরিশাল ব্রিজ হতে হবে। আমরা দাবি জানাচ্ছি ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল হতে হবে। হাসপাতাল হলে হবে না, কারণ ডাক্তাররা এখানে স্বাচ্ছন্দ্য ফিল করেন না। এখানে রুগী কম, এখানে খাওয়া কম, ইঞ্জিনিয়ারদের চেয়ে খাওয়া কম, সুতরাং তারা এখানে থাকবেন না। ফলে ডাক্তাররা থাকতে চান না। আমাদের মেডিকেল কলেজ হলে স্টুডেন্ট থাকবেন, ডাক্তার থাকতে পারবেন। সুতরাং আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই। আমার গ্যাস ভোলা থেকে নিতে হলে আমার ভোলাবাসীর সাথে, রাজনীতিবিদদের সাথে, আমার সুশীল সমাজের সাথে মিটিং করে কি কি দিবেন, কি নিবেন, এটি ঠিক করতে হবে। যদি আপনারা দেখেন কোন দালাল যদি নেগোশিয়েট করে টাকা খায়, নেগোশিয়েট করে বলার বঞ্চিত করে, তাকে জুতা পিটা করবে। এখানে যারা পলিটিশিয়ান আছেন সবাই দেশপ্রেমী, আমরা বিশ্বাস করতে চাই। আমরা এখন মিছিল করব, মিছিল করে আমরা বাংলা স্কুল মোড় দিয়ে মিছিল করে আমরা ডিসি অফিসে যাব। মিছিল পরবর্তীতে আমরা স্মারকলিপি দিব জেলা প্রশাসককে। এগুলি আমাদের কর্মসূচির মধ্যে। আমরা আগামী রবিবার 27 তারিখ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মহাসমাবেশের ডাক দিয়েছে। আগামী রবিবার 27 তারিখ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মহাসমাবেশ করব। পরিস্থিতি বিবেচনায় আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। যদি আমাদের দাবি এর মধ্যে পূরণ না হয়, আমরা 27 তারিখে জাতীয় প্রেস ক্লাব সচিবালয় ঘেরাও করব। আমরা প্রত্যেকটা উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। ভোলার অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাসায় ঢুকতে দিব না। আমাদের দাবি আদায় না হলে, আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমরা ঘোষণা করতে চাই, আপনারা পলিটিশিয়ানরা আছেন, আমরা ভোলা স্ট্রাইক করে দেব। ভোলা থেকে কোনো কিছু যাবে না। যদি না হয়, তাহলে আমরা ভোলায় সকল কর বন্ধ করে দেব। যদি কর বন্ধ করার কারণে কোনো অ্যাকশনে যায় আমাদের কোনো লোকের বিরুদ্ধে, আমরা রুখে দাঁড়াবো। রাজি আছে? আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি, বিজেপি, ছাত্র অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমাদের আগামী ভোলাটাকে বোরহানুদ্দিন থেকে, হরিরাম থেকে ফয়সালের নেতৃত্বে, মিরপুকুর নেতৃত্বে, বারানগরের নেতৃত্বে এবং যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘ, মহিলা দল, সব মিলিয়ে আপনারা যারা সাংবাদিক ভাইরা এসছেন, আমি সাংবাদিক হতে পারি নাই, আমি একজন রিপোর্টার হিসেবে আপনাদের কাছে ব্যাপকভাবে কৃতজ্ঞ। আমরা এই কৃতজ্ঞতার ঋণ শোধ করতে পারবো না। ফলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমরা সুশৃঙ্খল একটি সানাউল্লাহকে ধন্যবাদ সঞ্চালক সানাউল্লাহকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিতে পারে নাই সিনিয়র সাংবাদিক। আমরা সুশৃঙ্খল ভাবে এখন মিছিলটি এখান থেকে শুরু করে আমরা বাংলাদেশ আমরা মিছিলটি হাতের ডান দিকে